নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বড়া পাওয়ের রেসিপি। আমরা সাধারণত বড়া পাও বা পাওভাজি বানাতে গেলে পেঁয়াজ রসুনের ব্যবহার করি, তবে আজকে পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই যে বড়া পাও দারুণ সুস্বাদুভাবে বানানো যায় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। নিরামিষ বড়া পাও বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর দেবো হাফ চা চামচ পরিমাণে রাই। রাই যদি না থাকে কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হিং। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। হিং ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে থেতো করে নেওয়া আদা। আদা বাটারও ব্যবহার করতে পারেন। মিনিট দুয়েক আদা বাটাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো দুটো কুচি নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। কারি পাতার ব্যবহার করছি না, তবে আপনাদের ইচ্ছে হলে অল্প একটু কারি পাতা অর্থাৎ 5-6টা কারি পাতাও এর মধ্যে ফোড়ন দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও 15 থেকে 20 সেকেন্ড একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। হলুদ গুঁড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ করে দেবেন, তা না হলে আবার পুড়ে যেতে পারে। হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এছাড়া আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করবার প্রয়োজন নেই, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহার কিন্তু একেবারেই করছি না। খুব অল্প উপকরণ দিয়ে আমি বড়া পাওয়ের মশলাটা বানাচ্ছি। লবণটা দিয়ে মিশিয়ে নিই। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলু আমি লবণ দিয়ে খোসা সমেত সেদ্ধ করে রেখেছিলাম। এবারে খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা হাতের মধ্যে ম্যাশ করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ আমি এর মধ্যে ব্যবহার করছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন আলু সেদ্ধ কিন্তু অবশ্যই মেশাতে পারেন। আলু সেদ্ধটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, যাতে আলুর কোনো বড় টুকরো না থেকে যায়। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের বড়া পাওয়ের মশলা কিন্তু অলমোস্ট রেডি, তবে সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও অবশ্যই নিজেদের আন্দাজ মতন ব্যবহার করতে পারেন। বড়ার জন্য একটা বেসনের কোটিং তৈরি করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ছোলার ডালের বেসন। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ। বেসন আর লবণটাকে হাত দিয়ে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করছি না, আর কোনো রকম এক্সট্রা মশলারও ব্যবহার করছি না। হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে প্রথমে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তারপরে আরেকটু জল দিয়ে জাস্ট একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেরকম আলুর চপের জন্য আমরা ব্যাটার তৈরি করি, ঠিক সেই রকমই আমাদের ব্যাটার তৈরি করতে হবে। বড়া পাওয়ের ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। এবারে যে আলুর পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে ছোট ছোট সাইজের 6টা বড়া আমি তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি ছোট সাইজের বড়া কিন্তু তৈরি হচ্ছে না, মোটামুটি যেরকম সাইজের বড়া তৈরি হওয়ার সেরকম সাইজের আমি বড়া তৈরি করে নিলাম। এরপরে গুলে নেওয়া বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে ফেলতে হবে। কড়াইতে আগেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবারে বড়া পাওটাকে গরম তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব।
প্রথম ব্যাচের বড়া পাওয়ের বড়া কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আর এই একই রকমভাবে বাকি 3টে বড়াও আমরা ভেজে নেব। বড়াগুলোকে ভাজা হয়ে গেলে পাও অর্থাৎ ব্রেডগুলোকে সেঁকে নেব। কোনো রকম তেল বা বাটারের ব্যবহার করছি না, শুধু তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা করে আমি সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এপিট ওপিট করে দু পিঠই আমি ভালো করে সেঁকে নিলাম। জাস্ট একটু সেঁকে নিলে কি হয়, খেতে বেশি ভালো লাগে। কাঁচাও অবশ্যই খাওয়া যায়, কিন্তু কাঁচা না খেয়ে একটু যদি সেঁকে নেন তাহলে দেখবেন বেশি ভালো লাগবে। বড়া পাবের পাওগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। আর পাওগুলোর মধ্যে যে চাটনি অর্থাৎ শিংদানার চাটনিটা ব্যবহার করব, সেই শিংদানার চাটনির রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা দেখে না থাকেন, লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আবারও একবার আপনাদের দেখার জন্য দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। পাও ব্রেডটাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম। এরপরে ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি শিংদানার চাটনি অর্থাৎ বাদামের চাটনি। মহারাষ্ট্রে চিনেবাদামকে শিংদানা বলা হয়। চাটনিটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম একটা ভাজা কাঁচা লঙ্কা। তারপর যে বড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে পাও ব্রেডটাকে আটকে দিচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বড়া পাও। আশা করি আমার আজকের এই নিরামিষ বড়া পাওয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানান। যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।